মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করে এই সব সামাল দেবো আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর পারছি না ময়ূরী। আর এই সব কিছুর জন্য তোর বাবা দায়ী। তোর বাবা সব কিছু জানতো, অথচ একটা শব্দ উচ্চারণ করেনি। নিজের হাতে মেয়েটা সর্বনাশ করে দিল। আমাকে তো একবার বলতে পারতো। তুমি তো বরাবরই জানো বাবি মেঘকে বেশি ভালোবাসে। সত্যিকারের সন্তান বলতে বাবি মেঘকেই মনে করে। আমার প্রতি সবসময় একটা বিরক্তি থাকে। তিনি আমার বাবা হতে পারেন, কিন্তু তাকে আমি পছন্দের কথা বলবো কি করে মা? কি বলবো? ভাবি তুমি আমাকে পছন্দ করো না কেন? ভাবি আমাকেও ভালোবাসো, এগুলো কি বলা যায়? আচ্ছা বনিদি, তুই এত শান্তভাবে সবকিছু মেনে নিলি কি করে রে মা? যখন দেখলাম গুটিটা হাতের বাইরে বেরিয়ে গেছে, তখন মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কি উপায় ছিল আমাকে বলবে মা? কি করতে পারতাম আমি? ওখানে দাঁড়িয়ে তুমি যদি আমার জোর করে বিয়ে দিতে, তাতে আমার আরো অপমান হতো না? হ্যাঁ, সৌরনীল আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যেত ঠিকই, কিন্তু আমার দিকে ফিরেও তাকাতো না। ফিরে তাকাতো মেঘের দিকে। তোমার কি সেটা ভালো লাগতো মা? ও কোনোদিনও সুখী হবে না দেখি। মেঘকে তো আমি জানি, ও একেবারেই সংসারী মেয়ে নয়। ও এই সংসারে গিয়ে কোনোদিন কাউকে সুখী করতে পারবে না, কাউকে না। তা যদি না পারে, তখনও আবার আমার দিকে ফিরে তাকাবে। সৌরনীল বুঝতে পারবে ও ভুল করেছে। কি বলছিস মা তুই? না না, আমি এমনি আর কি কথাটা বলছি। ওদের তো একটা সুযোগ দেওয়া উচিত। সৌরনীল যে ভুল করেছে, ওর পছন্দ ঠিক নয়, সেটা বোঝার জন্য ওদের এই সুযোগটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, সুযোগ পাওয়ার পর যদি সৌরনীল মনে করে ওরা ভালো আছে, সুখে আছে, তাহলে বুঝবো আমরা ভুল ছিলাম। আর তোমার কথা অনুযায়ী যদি দেখা যায় মেঘকেও পছন্দ করছে না, তখন বুঝবো আমরাই ঠিক। কি বলো তো মা? ভালোবাসার মানুষ যখন খোলা আকাশে উড়ে বেড়াতে চায় না, তখন তাকে উড়ে বেড়াতে দেওয়া উচিত, যাতে আবার সে ফিরে আসতে পারে। সেই জন্যই তাকে উঠতে দেওয়া উচিত। বলছিস আবার ফিরবে? বলছিস আবার ফিরলে তুই তাকে বিয়ে করবি? আমি এখন সেসব কথা বলছি না, কিন্তু যদি কখনো আমার কাছে ফিরে আসে, আমার কাছে সারেন্ডার করে, বলে ময়ূরী আমি ভুল করেছিলাম, তখন আমি কি ওকে ফেরাতে পারবো মা? আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসার তো আর কোনো খাদ নেই। আমি বুঝতে পারছি মা, তোর মনের ভেতরে কি অবস্থা হচ্ছে। তোকে কত অসম্মান, কত অপমান করলো। নিজের বোন সকলের সামনে তোকে কিভাবে ছোট করলো। এখন তো আমার ভয় করছে তোর যদি শরীর খারাপ করে। না মা, আমার শরীর খারাপ করবে না, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। এখন শরীর খারাপ করলে তো মেঘকে বিব্রত করা হবে। মেঘের সবে বিয়ে হয়েছে, নিজের শ্বশুর বাড়ি যাবে, ওর বৌভাত হবে, কত আনন্দ অনুষ্ঠান আছে বলো তো। এর মধ্যে আমার জন্য যদি ওকে সবকিছু ছেড়ে চলে আসতে হয়, সেটা একটা লজ্জার বিষয় হবে মা। দিদি হিসেবে আমি সেটা কি করে করতে পারি বলো? বরং আমি এবার থেকে আরো সাবধানে থাকবো, যাতে মেঘের এই সময়টা নির্বিঘ্নে কেটে যায়। ময়ূরী, কি করতে এসেছো? হ্যাঁ, দেখতে এসেছো? দেখতে এসেছো যে তোমার মেয়ে ঠিক কেমন আছে? আমার মেয়ের কাছে আমি আসতে পারি না? থাক না ভাবি, তোমার তো সব কাজ হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নাও। সারাদিন উপোস করেছিলে কন্যা সম্প্রদান করবে বলে, আরো কত দিক সামাল দিতে হয়েছে তোমাকে। আমার উপর খুব অভিমান করেছিস মা। আর আমি জানতাম, সৌরনীল আমাকে বলেছিল
কিন্তু যখন বলেছিল তখন আর আমার হাতে কিছু ছিল না। তখন যদি বলতাম একটা শোরগোল হতো, তাই চুপ করেছিলাম, কিছু বলতে পারিনি। এটাও ভেবেছিলাম যে হয়তো শেষ মুহূর্তে সৌরনীল ওর মত বদলাবে, সেই অপেক্ষায় ছিলাম। মজাটা দেখলে তো মজাটা। তোমার বড় মেয়েকে সরিয়ে ছোট মেয়েকে বিয়ে করে ফেললো। আসলে তোমার মেয়ে একটাই, বড়টাকে তো তুমি মেয়ে বলে মনেই করো না। ও যখন অসুখ করেছিল, ওর মরে যাওয়ার অবস্থা হয়েছিল, ও যদি মরে যেত সব থেকে বেশি খুশি হতে তুমি, কিন্তু আমি সেটা হতে দিই। আমি আপ্রাণ চেষ্টা করেছি ওকে বাঁচাবার, যা যা করণীয় সবকিছু করেছি। সেই জন্যই ওর প্রতি আমার একটা টান আছে, যেটা তোমার নেই। অন্তর্জানে এই প্রশ্নের কোনো উত্তর হয় না। ময়ূরী, তোর যদি মনে হয়ে থাকে যে বাবা চাইলেই বিয়েটা হতে পারত, তাহলে তোকে একটা কথা বলি, শোন। যে ছেলেটা মুখের উপর পরিষ্কার বলেছে যে সে তোকে বিয়ে করে সুখী হবে না, তার হাতে আমি তোকে তুলে দিতে চাইনি। তুই তো আমার অবহেলার মেয়ে নোস। তোর মা যাই বলুক না কেন, তুইও তো আমারই সন্তান। ওর সঙ্গে বোনের কোনোদিন কোনো পার্থক্য করিনি। তার উপর তুই প্রায় অসুস্থ হোস, ভুগিস, মায়াটা তোর উপরই আমার বেশি রে। হয়তো কোনোদিন বোঝাতে পারি। থাক না ভাবি, বাবা মার সন্তানের প্রতি ভালোবাসা থাকবে সেটা কি বলে প্রমাণ করতে হয়? হ্যাঁ, যখন সেটা বলে প্রমাণ করতে হয় তখন বুঝে যাওয়া উচিত তার মধ্যে কোনো ফাঁকি আছে। তাই থাকে, সব কথা আর বলতে হবে না, আমি এসব কথা শুনতেও চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।